الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون صدق الله مولانا العظيم الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আলামিন তামাম পৃথিবীর সৃষ্টি জগতের রব। তিনি রহমান, তিনি রহিম। সে মহান প্রভুর প্রশংসা দিয়ে জুমার পূর্বে সংক্ষিপ্ত কিছু কথা আলোচনা শুরু করছি। বর্তমান মাসটা জিলকাদার মাস, বাংলাতে জিলকাদ বলে। এই মাসের পরেই জিলহজ। জিলকাদ মাসটি মিন আশহুরিল হরম, মহাপবিত্র সম্মানী মাস। আল্লাহ পাক কোরআনে করিম বলেন, ফালা তাযলিমু ফীহিন্না শাইআ ফালা তাযলিমু ফীহিন্না নাফসা। মহাসম্মানিত মাসে তোমরা তোমাদের সত্তার উপরে জুলুম করো না। এর অর্থ হইল, জুলুম কখনো করা যাবে না। সম্মানিত মাসগুলোর ভিতরে জুলুম করলে ডাবল গুনাহ হবে। হারাম শরীফে কোনো গুনাহ করা যাবে না। হারামের বাইরে গুনাহ করা যাবে না। হারামের বাইরে গুনাহ করলে যে পরিমাণ অপরাধ শাস্তি, হারাম শরীফের ভিতরে অপরাধ করলে এর থেকে কঠিন শাস্তি। তাই শাওয়াল, জিলকাদ, জিলহজ্জা, রমজান তো আছেই, রজব মাস, মিনহা আরবাতুন হুরুম, 12 মাসের ভিতরে 4টি মাস সবচেয়ে সম্মানিত। যাই হোক, তার মধ্যে একটি মাসের মধ্যে আমরা আছি বর্তমানে, জিলকাদ মাস। যে সমস্ত আশরুল হরম পবিত্র মাসের মধ্যে আল্লাহ পাক জুলুম করতে নিষেধ করছেন কঠিনভাবে, আমাদের কর্তব্য আল্লাহর কোরআনকে সামনে নিয়ে কোরআনের সাথে আমাদেরকে মিলিয়ে দেখা। কোরআন কি বলে? আমার আল্লাহ রব, আমার রবের কথার সাথে আল্লাহর কথার সাথে আমার জীবনে মিল আছে কিনা।
আপনি বলতে পারেন হুজুর জুলুম তো করি না, অন্য গুনাহ হয়তো করি। এটা অর্থ হইল জুলুম বুঝি নাই আমরা। জুলুমের অর্থ কাউকে নিরীহ একজনকে রাস্তায় ধরে পিটানো, এটার নাম যেমন জুলুম মনে করি। কোরআন এবং হাদিসের আলোকে জুলুম শব্দের অর্থ অনেক ব্যাপক। আমি যে রব্বে করিমের উপরে ঈমান এনে মুসলিম হয়েছি, আমি মানি আমার খালেক আল্লাহ, আমার রব আল্লাহ। যদি আমি মুখে মানি আল্লাহ, কিন্তু আল্লাহর বিধান নামাজটা আদায় করি না, তাইলে আমি জুলুম করলাম নিজের সত্তার উপরে। আল্লাহর কথা অমান্য করা, এটা আমি নিজের জাত সত্তার উপরে অন্যায় করেছি। আর অন্য অন্যায় তো আছে। মানুষকে আরবিতে বলে মাদানী উত্তাবা, বাংলাতে বলে সামাজিক জীব। যে সমাজে মানুষ বসবাস করে, জঙ্গলে বসবাস করতে পারে না, পশু পাখি পারে, ওই সমাজে মানব জাতি একে অপরের উপরে দায় দায়িত্ব রেখেছেন আমার আল্লাহ। বুখারী শরীফের হাদিসে আছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি। প্রত্যেকটা মানুষ মায়ের কোলে জন্ম লাভ করার সাথে সাথে একটা দায়িত্ব কাঁধে নিয়ে জন্ম লাভ করে, কিন্তু দায়িত্ব আদায় করা তার উপরে শিশু অবস্থায় ফরজ না। যখন সে বালেগ হয়ে যাবে, শরীয়তের বিধিবিধান তার উপরে আরোপিত হবে, তখন থেকে এই দায়িত্বগুলো পালন তার করতে হবে। প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল। সন্তানের দায়িত্ব হলো পিতামাতাকে সম্মান করা, সন্তানের দায়িত্ব হলো বড়দেরকে মেনে চলা, পিতা মাতার দায়িত্ব হলো সন্তানকে সুশিক্ষা দিয়া সুনাগরিক তৈরি করা, শিক্ষকের দায়িত্ব হলো ছাত্রকে পড়াইয়া তাকে সুনাগরিক তৈরি করা, ছাত্রের দায়িত্ব হলো শিক্ষককে গুরু মানিয়া তাকে সম্মান মর্যাদা দান করা। স্বামী স্ত্রীর ভিতরও হক আছে। যেদিন আমরা কাবিল তো বলেছি, গ্রহণ করলাম, সাথে সাথে আমি দায়িত্ব নিয়েছি কাঁধে আমার স্ত্রী যখন সম্মতি দিয়েছেন, তিনিও কাঁধে নিয়েছেন দায়িত্ব। স্বামীর হক আদায় করতে হবে তাকে। স্বামী দায়িত্ব নিয়েছেন, তোমার হক আমি আদায় করব, তিনি হয়েছেন উনি আমার হক আদায় করবেন। এইভাবে মানব সমাজ আমরা কিন্তু অধিকারের ক্ষেত্রে আবদ্ধ একে অপরের সাথে। বিশ্ব সমাজ, এই অধিকার যদি কেউ কারো অধিকার ক্ষুণ্ণ করে, এটার নাম জুলুম। এটা জুলুম। কেউ বিবির উপরে জুলুম করে, কেউ সন্তানের উপরে জুলুম করে, কেউ টিচার উপরে জুলুম করে, টিচার ছাত্র উপরে জুলুম করে। এই জুলুম তো শেষ নাই। সত্তার উপরে জুলুম হইল আমি আমার মাবুদের কথা মেনে চলি না, এটা হলো আমি জুলুম করব। আমি আমার আল্লাহকে শিরিক মুক্ত করিয়া ঈমান আনতে রাজি না। আমার ঈমান তৌহিদের ভিতরে শিরিকের যুক্ত আছে শিরিক, জুলুম। ইন্না শিরকা
লাযুলমুন আযীম। তো বলতেছিলাম এই সমস্ত পবিত্র মাসে জুলুম করা যাবে না। ফালা তাজলিমু আনফুসাকুম, এর অর্থ কি? জিলকদ মাস চলে যাক, জিলহজ চলে যাক, মুহররম মাস থেকে জুলুম শুরু করব? না, কখনো জুলুম করা যাবে না। বিশেষ করে এই মাসগুলোতে জুলুম করা যাবে না। কথাটি এই জন্য বলছি, আমরা তো আসলে মিডিয়া জগতের মানুষ না। দিন রাত কিতাব পড়তে পড়তে, পড়াইতে পড়াইতে সময় থাকে না মিডিয়া দেখার। আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে মিডিয়া জগতে বিচরণের অনেক সুযোগ আছে, সব দুনিয়ার খোঁজ খবর রাখেন। আমার আইডিয়া, আল্লাহ যখন মহামারী করোনা দিয়া মানুষের ঈমান পরীক্ষা করতেছে, করোনার দোহাই দিয়ে, করোনার উসিলায় আমরা পরস্পর একে অপর করে জুলুম বেশি শুরু করেছি। অর্থাৎ আমাদের গুনাহ কমছে না, অপরাধের মাত্রা বাড়তেছে। করোনায় বিজনেসম্যানরা সিন্ডিকেট করে অন্য সময় ইনকাম করত 100-20, করোনার সময় সিন্ডিকেট করে এখন বিজনেস করে 100-60-70। যখন মহামারী থাকে না, একজন মানুষ আরেকজন মানুষের উপকার করা, বিপদগ্রস্ত লোকের পাশে দাঁড়ানোর সুযোগ বেশি থাকে না। করোনা মহামারীর কারণে এখন আমার ঘরে, আমার ঘরের পাশে, আশেপাশে অসংখ্য মানুষ এমন বিপদগ্রস্ত আছে, তার পাশে দাঁড়ানোর সুযোগ এবং ঈমানের দাবি আমি দাঁড়াইতে পারি না, আমি দাঁড়াই না। আল্লাহ আমাদেরকে সহি কথা বোঝার তৌফিক দান করুন। আমার কথা ভুল হইলে বলে দিবেন আপনারা। পুরা মিডিয়ার খোঁজ খবর, নিউজ যখন শুনি, দেখা যায় শুধু বিপদ আপদ, অত্যাচার, মারামারি, কাটাকাটি, জেনা, বেবিচার, অন্যায়, হত্যা, ধর্ষণ আগের থেকেও যেন বেড়ে গেছে। আমার মাথার উপরে করোনা দিয়ে আল্লাহ পাক কঠিন পরীক্ষা নিচ্ছে। মুহূর্তের ভিতরে লোকটা ছিল, 1 ঘন্টা পরে লোকটা নাই। যেই লোকের জানা যায় 1000 মানুষ সহিত, সেই লোকের জানা যায় সন্তানও যাইতে তৈয়ার নাই। মানুষজনকে টাকা পয়সা দিয়া কয় এটাকে এইভাবে দফন করালো। এমন কঠিন অবস্থা যখন চলতেছে, আমরা কি শিখলাম? যদি শিখতাম, শিক্ষা গ্রহণ করতাম, তাহলে মানব জাতি আমাদের থেকে এত অপকর্ম, অন্যায়, অত্যাচার হতো না। কথাটার নির্যাস এটাই হলো, আমরা আল্লাহ পাক বলছেন 12 মাস আমি সৃষ্টি করেছি, তোমরা কোনোদিন জুলুম করিও না। বিশেষ করে গুরুত্বপূর্ণ মাসগুলোর ভিতরে মোটেই করবা না। জুলুম শব্দটি ব্যাপক, সামান্য একটু বললাম। একদিকে মহামারী, দিন দিন বাড়তেছে, লকডাউনের পরে লকডাউন, আর কত বাড়ানো যাবে? আর লকডাউন দিয়েও কি হবে? মানুষ তো বাঁচতে হবে, কেউ তো মানছে না।
কিছু মানলে আমরা মসজিদে মানি, বাইরে কেউ মানে না। মাছের দোকানে কেউ মানে না, সবজি দোকানে কেউ মানে না, মার্কেটে কেউ মানে না, বাসে কেউ মানে না। চেষ্টা করা হচ্ছে, 60টি জিরার সাথে সংযোগ বিচ্ছেদ করা হয়েছে। এখন আসলে দিশ পাওয়া যাচ্ছে না, কি করলে এটা কমবে, কেমনে এটা কন্ট্রোল করা হবে। তাই সিদ্ধান্ত বারবার পাল্টানো লাগতেছে। তাই আমি অনুরোধ করব, আজকের জুমাবারে মেসেজ দিচ্ছি বিশ্ববাসীকে, আল্লাহর শপথ, সকল বিপদ আপদ, অন্যায়, অত্যাচার, ব্যভিচার, পেরেশানি, টেনশন সব থেকে মুক্তির পথ হলো আল্লাহকে রাজি করা। চলুন সবাই আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিনকে রাজি করার পথে অগ্রসর হই। আল্লাহকে যত বেশি রাজি করতে পারবো, আল্লাহ পাক সেখানে দয়া করবেন তত বেশি। আমি বিগত কয়েকটি জুমাবারের মধ্যে শুধু মসজিদের কথা বলেছি। মসজিদ কেন? আল্লাহ পাক তো বলেছেন নামাজ কায়েম করার জন্য, যাকাত প্রদান করার জন্য, তার মানে পাক্কা মুসলমান হওয়ার জন্য, ঈমানওয়ালা হওয়ার জন্য। এই সুন্দর মসজিদ, কিনা আমরা মুসল্লিরা সুন্দর হইতে পারলাম কিনা? মসজিদ তো সুন্দর। আল্লাহু আকবার। আসুন, যেই লক্ষ্য উদ্দেশ্যে মসজিদ বানানো হয়, সেই লক্ষ্য উদ্দেশ্যে আমরা কতটুকু মসজিদকে আবাদ করতেছি, আবাদত বন্দেগী দিয়া, নামাজ আদায় করিয়া, জামাতের সহিত নামাজ আদায় করি, জুমা আদায় করিয়া, সেই দিকে একটু খেয়াল করি। ওই যে বলছিলাম, কবি বলছিলেন, মসজিদ তো বানা দি সব্বর মে ईमा के हरारत वालों ने, मस्जिद तो बना दी सब्बर में ईमा के हरारत वालों ने, मन अपनी पुरानी पापी है बरसों से नमाजी हो न सका। কত বছর থেকে নামাজ পড়ি, মসজিদে আপ ডাউন করি, জীবনের অর্ধেক থেকে বেশি অতিবাহিত হয়ে গেছে, এখনো নামাজই হতে পারলাম না। আরে নামাজি তো সাহাবায়ে কেরাম ছিলেন ভাই। সাহাবাদের সিরত আর আখলাক আমরা পড়ি না। কেমন নামাজি তারা ছিলেন, আমরা কোন নামাজি? আমার আল্লাহ পাক বলেন, ফাইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, বলেন যে 5 ওয়াক্ত নামাজ তো আছেই, ফরজ, জামাতের সহিত পড়া, সুন্নতে মুআক্কাদা, ওয়াজিবের কাছাকাছি। 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা সাপ্তাহিক নামাজ আছে, জুমার নামাজ। এই জুমার নামাজটা সমস্ত নামাজ থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নামাজটা আমি আদায় করি কিনা, জুমার বেলায় আমি নামাজি হতে পারলাম কিনা। আল্লাহ পাক কত মেহেরবান। ডানে বামে একটু তাকান তো, এতগুলা লোক কি আপনি জনসভা করিয়া পাবেন? জুমার উসিলায় আল্লাহ পাক আমাদেরকে, আমার ইমানি ভাই, মুসলিম ভাই, কেউ বৃদ্ধ, কেউ যুবক, কেউ বাচ্চা, সকলকে, কেউ ধনী, কেউ গরিব, কেউ শিল্পপতি, কেউ একদম গরিব,
সবাইকে আল্লাহ পাক এক কাতারে বসাই দিছেন ক্যাবলামুখী করিয়া। ইমাম সাহেব মিম্বরে বসিয়া কোরআন সুন্নাহর কথাগুলো আপনার সামনে পেশ করছেন। আমার আল্লাহ এটাকে মোহাব্বত করেন বেশি। মুসলমানদের ইজতেমাইয়ত অর্থাৎ জমায়েত হওয়া আল্লাহর জিকিরের জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য, এই ইজতেমাটা আল্লাহর কাছে বেশি পছন্দের। এই জন্য সকলে একত্রিত হয়েছে। तेरे ही सब में खड़े हो गए महमूद अयाज, ना कोई बंदा रहा और ना कोई बंदा नवाज। साहेब मोहताज गनी और सभी एक हुए, तेरे सरकार में पहुंचे तो सभी एक हुए। দার্শনিক ইকবাল তার কাব্য ভাষায় বলেছিলেন, আল্লাহর কি মেহেরবানি নামাজের মধ্যে আসতে দেখা যায়, জামাতের মধ্যে, জুমার মধ্যে। কি ধনী কি গরিব, কি কর্মচারী কি মালিক, সকলকে আল্লাহ পাক আল্লাহর দরবারে আসি আমরা এক কাতারে দাঁড়িয়ে গেছি। আমরা সব ঈমানওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে তো ধনী গরিবের পার্থক্য নেই, আল্লাহর কাছে পার্থক্য আছে তাকওয়া দিয়া, ইবাদত দিয়া, আল্লাহর গোলামি দিয়া। এই জাতীয় জুমার মধ্যে আল্লাহ তাআলা অনেক শিক্ষা রেখেছেন আমাদের জন্য। আপনি যদি ঘরে একা একা জোহরের নামাজ পড়তেন আর আজকে জুমার নামাজ এখানে মসজিদে আসিয়া পড়লেন, আপনার দিলটা, আপনি যদি মুমিন হন, ইমানদার হন, ইমানের লাইট যদি ভিতরে জ্বলে থাকে, বিশ্বাস করেন আপনার কাছে যে শান্তি মসজিদে আসিয়া হয়, কখনো ঘরের মধ্যে বসিয়া একা একা নামাজ পড়তে শান্তি পাওয়া যায়। এই জামাতের মধ্যে আমরা আসিয়া একে অপরের খোঁজ খবর নিতে পারি। প্রত্যেক জুমায় লোকটা আসতেন, আজকে নাই কেন রে? আল্লাহ জানি না কোনো অসুস্থ কিনা। এটা ভালো লোক, কোন নামাজ কাজা করে না, প্রত্যেক নামাজে জামাতে হাজির হয়, আজকে নাই। দিলের মধ্যে আসবে এই লোকটার খবর নেওয়া হোক, কোনো বিপদগ্রস্ত হয়েছে কিনা, আমি তার পাশে দাঁড়াই। সুভাতৃত্ব সম্পর্ক, সুভাতৃত্ব সম্পর্ক, মানবে মানবে, মুসলমানে মুসলমানে হওয়া, এটাই জামাতের বিরাট বড় বৈশিষ্ট্য। আমাকে আজকে আমাদের মুয়াজ্জিন সাহেব বলতেছিলেন, আমাদের যে অ্যাকাউন্টেন্ট শহীদুল ইসলাম না, বহুদিন থেকে আছে, হিসাব নিকাশ সব দায় দায়িত্ব তার উপরে, সে নাই, অনেক দিন থেকে নাই। সত্যি কথা আমিও খেয়াল করি নাই, শুনলাম অনেক দিন থেকে অসুস্থ। এরা আমার ইমানি ভাই। কত লোক এই কাতারে ছিলেন, আজকে নাই, তারা কোথায়? শিক্ষণীয় কিছু নাই? অবশ্যই। এই সময় জুমার মধ্যে আসলে একটা জিনিস দেখা যায়, মুসলিম উম্মাহ সবসময় এক কমান্ডে থাকতে হবে। বিক্ষিপ্ত থাকলে ইসলামের শক্তি অর্জিত হবে না। মুসলিম বাহিনীর একজন নেতা থাকা দরকার, আধ্যাত্মিক নেতা। তো আল্লাহ দেখাচ্ছেন, এই মসজিদে আসছো, মসজিদের মধ্যে আপাতত এই মসজিদের জন্য ইমাম সাহেব তোমার আধ্যাত্মিক নেতা। ইমাম দাঁড়াইলে তুমি দাঁড়াইবা, ইমাম রুকুতে গেলে তোমার রুকুতে, ওয়াইদা রাকা ফারকাউ, রসুল হাদিসের মধ্যে বলেন, ওয়াইদা সাইয়াদা ফাসজুদু। কমান চলবে একজনের, উনি দাঁড়াইছেন, আমরা সবাই দাঁড়িয়ে যাব। উনি রুকুতে,
সবাই আমরা রুকু চলে যাবে। উনি উঠেছেন, সবাই উঠে যাব। উনি সিজদায় গেলেন, সবাই গেলাম। সব এক তসবির মতো সমস্ত মুসলিম উম্মাহ এই মসজিদের এক ইমামের কমান্ডে উঠে আর বসে। সুবহানাল্লাহ। যার কমান্ডে চলে তিনি বড়। ওনার দায়িত্ব হলো কোরআন সুন্নাত থেকে আপনাকে দ্বীনের কথা বলবে। আপনার দায়িত্ব হইল মনোযোগ সহকারে ওনার বক্তব্য শুনিয়া তার উপরে আমল করার চেষ্টা করা। ইমাম সাহেব যদি ভুল করেন ইচ্ছাকৃত, তার একটা ভুল কথা শুনিয়া সব গোমরা পথভ্রষ্ট হয়ে গেল, সমস্ত উম্মতের গুনাহ কাঁধে নিয়ে আসে আল্লাহর কাছে দণ্ডমান হতো। এই জন্য যদি কোরআন সুন্নাহ ভিত্তিক সঠিক কথা বলে থাকেন, আমার বিশ্বাস 90% ইমামরা কোরআন সুন্নাতে কথা বলে, ফালতু কথা বলে না। তাইলে ওদের কথা মানা, আমার জীবনের সঙ্গে ফিট করা, লাইফের সঙ্গে ফিট করা, এইটার জন্য এখানে বসা। খুতবাটা আরবিতে হয়, কথাগুলা বাংলাতে হচ্ছে। আরবি আমরা বুঝি না, তাই বাংলা কিছু কথা বলতেছে। ইমাম সাহেব যদি ভুল করেন, কোথায়? নামাজে। পিছ কাতারে যারা আছেন কাছে নিকটে, তাদের কর্তব্য হইল ইমাম সাহেবের ভুল ধরে দেওয়া। ভুল তো মানুষ থেকে হয়ই। কেরাতের মধ্যে আটকে গেছে, আর সামনে আসতেছে না, পিছনে যারা আছেন ছুটাই দিবেন। ইমাম হয়েছে, উনি ফেরেশতা হইয়া যায়নি, নিষ্পাপ হইয়া যায়নি, ভুল হতে পারে। এই জন্য যারা ইমামের জায়গাতে দাঁড়াইয়া ইমামতি করতে পারে, এরকম যোগ্য লোকদের কর্তব্য হলো ইমামের কাছাকাছি বসা। বুঝেন নাই কথাটা? দেখেন, আমাদের সঙ্গে আসলে আমাদের ধারণার সাথে কোরআন হাদিসের মিল অনেক জায়গাতে নেই। আমার ধারণা হইল, যিনি সমাজের বড়, চেয়ারম্যান সাহেব, মন্ত্রী সাহেব, আইজি সাহেব, উনি মসজিদে আসছেন, সব দাঁড়াইয়া সার সার এখান দিয়ে বসে। এই না আমাদের চিন্তাধারা? কারণ এটা সম্মানী লোক, কিন্তু পাগল হয়ে যাচ্ছি আমরা। আল্লাহর শপথ করি বলতেছি, কোরআন হাদিসে কি বলে জানেন? আমার নবী বলেন, ইমানের স্পিরিট যার যত বেশি, সে তত বেশি মসজিদে আগে আসবে। সে যিনি যেখানে জায়গা পান তিনি বসে যাবেন, এটাই তার অধিকার। উনি সমাজের বড় কিছু হয়েছেন, তাই বলে মানুষের কাঁধের উপরে পাও দিয়া দিয়া উনি আগে চলে আসবেন প্রথম কাতারে, এটা হারাম। হ্যাঁ, তবে যদি সকল মুসল্লিরা অন্তরের শ্রদ্ধার সাথে কোনো একজন সম্মানী ব্যক্তি পরে আসছেন, ওনাকে আগে আসতে কোনো কারো দিলের মধ্যে আপত্তি না থাকে, সুযোগ থাকে, আসতে পারেন, এটা একদম অবৈধ না। কিন্তু আমভাবে এটা মনে করা যে উনি আসলেই সামনে কাতারে বসবেন। এই যে আমি দেখতেছি আমাদের এখানে একজন এমপি আছেন, আরো কতজন আছে আমি জানি না, উনি তো সামনে কাতারে বসলেন না কেন? উনি যেখানে জায়গা পাইছেন সেখানে বসে গেছেন। এইগুলো আমি কেমনে বুঝাবো? আমি তো কিতাবের সঙ্গে, আমাদের কোরআন হাদিসের সঙ্গে আমাকে মিলাতে পারতেছি না। মাফ করে দিন আমাকে। এই সমাজে আমিও বসবাস করি, আমাদেরও ধারণা এরকম, কিন্তু আসলে ইসলামের ধারণা ভিন্ন রকম। দোস্ত আজিজ, জুমার নামাজ হাদিস শরীফের মধ্যে আসছে, একটি জুমার নামাজ যদি আপনি
গুরুত্ব সহকারে আদায় করতে পারেন, কমপক্ষে এই জুমার থেকে ওই জুমা পর্যন্ত 8 দিন যত গুনাহ করেছেন আল্লাহ পাক জুমার নামাজের উসিলা সব গুনাহ মাফ করে দিবেন। আশ্চর্য কথা, সব গুনাহ মাফ। এটা ব্যাখ্যা আছে সব গুনাহ মাফের, এটা বলার দরকার নেই। কোনো বান্দার হক নষ্ট করে থাকলে তো আমি জুমার নামাজটা পড়লে আর এটা আল্লাহ মাফ করে দিবে না, তাকে তার হক দিতে হবে, এটা ব্যাখ্যা আছে। বাকি যেগুলা আল্লাহর হকের মধ্যে আমরা গুনাহগাতা করি, এই সব গুনাহ মাফ জুমার উসিলা। হাদিস শরীফে কি রাখা আছে? ইমাম সাহেব আসার আগ পর্যন্ত মসজিদের মধ্যে জুমার নামাজের জন্য তাড়াতাড়ি আসেন। যে আগে আসবে প্রত্যেক দরজার ভিতরে আল্লাহ পাক ফেরেশতা, খাতা নিয়ে ফেরেশতা দাঁড় করাই দিয়েছে। ফেরেশতার নাম লাগতেছে এই গেট দিয়া কয় মিনিটে আগে কে আসলো, সেকেন্ড কে হলো, থার্ড কে হলো, আছে। আপনার হাদিসটা শুনছেন? যারা আগে আসবেন তারা যেমন আল্লাহ রাস্তায় ওঁট দিয়ে কোরবানি করার সওয়াব পাইবেন। এইগুলা কোনো ফালতু কথা না, এটা নবীজির হাদিস, আমার বিশ্বনবীর বাণী, এগুলো গল্প কাহিনী না। ইমাম সাহেব যখন বসে যাবেন খুতবা দেওয়ার জন্য, ফেরেশতারা তখন খাতা বন্ধ করে ফেলবেন, আর লিখবেন না। কি করবেন? ফেরেশতারাও কাতার বন্দি হইয়া ইমাম সাহেবের কথা শোনার জন্য বসে যাবে। সুবহানাল্লাহ। অথচ ইমাম সাহেব যখন মিম্বরে বসে বাংলায় খুতবা দেয়, এখন আমার বাংলা খুতবা চলতেছে, কিছুক্ষণ পরে আরবি খুতবা শুরু হবে, তাই না? উভয়টাই খুতবা। মানুষজন আশাই আরম্ভ করে ওই আজান, দ্বিতীয় আজানের আগ মুহূর্তে। এখন তো হুজুর বয়ান করবেন, খুতবা দিবেন, 20 মিনিট বা আছে, 30 মিনিট আছে, এই সময় কিছু কাজ করে রই। কাজটা কি? টেলিভিশন চালাইতেছে, নাহলে মোবাইল দেখতেছে, এই তো কাজ। মেরে আজিজ দোস্ত আহবাব, জুমার নামাজ, জুমার দিন বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মুসলিম উম্মাকে একটা পুরস্কার দিয়েছেন, একটা দিবস, এই দিবসের নাম জুমার দিবস। ইহুদিরা শনিবার নিয়েছে, খ্রিস্টানরা রবিবার নিয়েছে, কিন্তু রোববার থেকে আমার আল্লাহ সৃষ্টি জগৎ সৃষ্টি করা আরম্ভ করেছেন, শুক্রবারে কমপ্লিট করেছেন, শনিবারে তিনি কিছুই বানান নাই। তো ইহুদিরা বানান নাই, ছুটির দিবস নিয়ে গেছে শনিবারকে, আর খ্রিস্টানরা কোনটা নিয়েছে? রোববারে, যেদিন কাজ স্টার্ট করছেন। আমরা নবীর উম্মত, আমরা নিয়েছি কোনটা? যেদিন আল্লাহ পাক কাজ কমপ্লিট করিয়া হয়েছে, শুক্রবার। কারণ একটা ফ্যাক্টরি বানাইয়া কমপ্লিট করলে তখন যে খুশিটা লাগে, ফ্যাক্টরি যখন আপনি ফাউন্ডেশন স্টার্ট করেন তখন এই খুশি লাগে না। জুমার দিনে মেইন কাজ হইল আমার সকলের আগে আগে, টাইমের আগে আগে মসজিদে আসিয়া কতক্ষণ নফল নামাজ পড়বো, জিকির আজকার করবো, কোরআন তেলাওয়াত করবো, যতক্ষণ না ইমাম বসে কথা শুরু করবে। ইমাম সাহেব বসলেন, লা সালাতা ওয়ালা কালামা, নো সাউন্ড। শুনবেন কোরআনের কথা, হাদিসের কথা, ইসলামী জানবো কোথায়। হাদিস শরীফের মধ্যে আছে এমন একটা টাইম শুক্রবারে আছে, ওই টাইমের ভিতরে ইন্না ফিল ইয়াউমিল জুমাতে সাআ, টাইম, যেই মুহূর্তের মধ্যে ঈমান যদি থাকে, শুধু ঈমানওয়ালা হইতে হবে শর্ত, যত বড় গুনাহগার হোক না কেন, সে যত প্রকারের দোয়া করবে আল্লাহ সব দোয়া কবুল করবে, একটাও ফেরত দিবেন না। আর সেই টাইমটা হলে ইমাম সাহেব বসলেন, নামাজ শেষ করলেন, এই টাইমটা। কেউ বলছেন 2 খুতবার মাঝখানে যখন ইমাম সাহেব বসেন 1 মিনিটের জন্য, ওই টাইমটা। অধিকাংশ আলেমের মতামত এবং হাদিস শরীফে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমল বর্ণিত, সেটা হলো যে শুক্রবার আসরের পরে সূর্য অস্তের আগ মুহূর্তে ওই
টাইমটা আছে, যে টাইমে হাত তুলে দোয়া করলে আল্লাহ পাক কবুল করে। এই শুক্রবার দিবসে দরুদ শরীফ বেশি করার কথা আমার রাসূল বলেছেন হাদিস শরীফের ভিতরে। নবীজি বলছেন শুক্রবারে উলিদা আদম, আদমকে সৃষ্টি, খোলেকা আদম, আদমকে সৃষ্টি করা হয়েছে, আদমের মাটিকে একত্রিতকরণ করা হয়েছে সৃষ্টি করার জন্য। ওয়াফিহে কুবেজা, আদম আলাইহিস সালামকে মৃত্যুদান করেছেন আল্লাহ পাক শুক্রবারে। ওয়াফিহে উখরিজা, ওই দিন আদমকে দুনিয়াতে আল্লাহ পাক প্রেরণ করেছেন। ওই দিন হাওয়ার সঙ্গে শুক্রবারে মিলন হয়েছে। এবং আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইব্রাহিম আলাইহিস সালামের সৃষ্টি শুক্রবারে, ইব্রাহিম নবীকে আগুন থেকে মুক্তি করা